আসসালামু আলাইকুম। কে কোথা থেকে আমার নতুন ব্লগটি দেখছেন কমেন্ট বক্সে জানাবেন। এই তো প্রথমে ফ্রাই প্যান বসিয়ে দিলাম। তেল গরম হলে তেজপাতা, এলাচ, দারুচিনি দিয়ে দিলাম। পেঁয়াজ কেটে রাখা ছিল, পেঁয়াজ দিয়ে একটু নেড়ে নিলাম। বাটা মশলা বেটে রাখা ছিল, সব মশলাগুলো পরিমাণ মতো একে একে দিয়ে দিলাম। দেশি মুরগির মাংস বিলাতি আলু দিয়ে রান্না করব, আপনাদের সাথে একটু শেয়ার করব। আলু থেকে বিলাতি আলু খেতে অনেক স্বাদ। কোন আলু খেতে ভালো লাগে তা জানাবেন। আমরা সবসময় চেষ্টা করি বিলাতি আলু দিয়ে রান্না করার। আপনাদের সাথে কথা বলতে বলতে আমার পেঁয়াজ মশলা সব ভাজা হয়ে গেল। করে হলুদ, গুঁড়ামরিচ, গরম মশলাগুলো এভাবে পানিতে মিশিয়ে দিলে মশলাগুলো ঢেলে দিলে পুড়ে যাবে না। একটু কষিয়ে নেব। এটা রসুনগুলো দিয়ে দিলাম। মুরগির মাংসগুলো এক এক করে দিয়ে দিব। মুরগির মাংস আপনারা তো প্রায় কম বেশি সবাই রান্না জানেন, তাই না? তো একটু বেশ কিছুক্ষণ নেড়ে নেব। মাংস সিদ্ধ হওয়ার জন্য পানি দিয়ে ঢেকে দিলাম। একটু কষিয়ে নেব, এভাবে কষিয়ে নেব। কে কিভাবে মুরগির মাংস রান্না করেন? তো আলুটা ঢেলে দেব, ঢেলে দিয়ে একটু ভেজে নেব। আলুটা ভেজে রাখা ছিল, আমি স্কিপ করে গেছি, খেতে পারিনি। তো আলু আর মাংস দিয়ে একটু কষিয়ে নেব। আমাদের বাসায় প্রায় আলু দিয়ে মুরগির মাংস হোক, গরুর মাংস হোক, খাসির মাংস হোক রান্না করা হয়। আপনারা কি আলু দিয়ে মুরগির মাংস বা খাসির মাংস, গরুর মাংস রান্না করে খান? সবাই আলু দিয়ে রান্না করা হয়, কারণ আমাদের বাসায় সবাই আলু দিয়ে পছন্দ করে সবাই। এখন জন্য একটু ঢাকা দিয়ে রাখলাম যাতে একটু সিদ্ধ হয় আলু সহ মাংস। এই তো মশলাগুলো দিয়ে দিলাম যাতে একটু সেন্ট হয় আর খেতেও অনেক মজা লাগে। কি এভাবে কোন মশলা ইউজ করেন জানাবেন। বলতে বলতেই রান্না আমার প্রায় শেষ। যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আমি অত ভালো করে গুছিয়ে কথা বলতে পারি না। সার্ভিং ডিশে এভাবে মুরগির মাংসটা ঢেলে নেব সুন্দর করে। তো এরকম করে এখন ঢেলে নিলাম। দেখুন, দেখতে অনেক সুন্দর লাগতেছে মুরগির মাংস কালারটা, তাই না? রসুনগুলো অনেক বড় বড়। রসুনগুলো দেখে খেতে ইচ্ছা করছে। পেকিং করার সময় আবারও খেতে ইচ্ছা করছে। তো আমার আজকের মতো রান্না শেষ। আমার রান্নাকে যদি ভালো লেগে থাকে লাইক, কমেন্ট, শেয়ার করবেন, পাশে ফলো দিয়ে রাখবেন, সাবস্ক্রাইব করবেন। আজকের মতো এখানে মুরগির মাংস রান্না শেষ। ভালো লাগলে জানাবেন। আল্লাহ হাফেজ।